আমার নবীকে আল্লাহ ডাকতে বলতেছেন যে হে নবী واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সুন্দর করে কোরআনের মধ্যে বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম পয়গম্বর তিনি কি করলেন, দুজন দূতকে পাঠিয়ে দিলেন। এটাকে শহরে দুজন দূতকে পাঠিয়ে দিলেন দাওয়াত দেওয়ার জন্য। হাওয়ারি বলা হয় যারা সাদা পোশাক পরে, তাদেরকে হাওয়ারি বলে। আরো অন্য কিছু আছে, যাই হোক। ঈসা আলাইহিস সালাম দুজন দূত পয়গম্বর, এই দুজনকে পাঠিয়ে দিলেন এন্তাকিয়া শহরে, প্রসিদ্ধ শহর এন্তাকিয়া শহর। সেই শহরে যা আসিল তোমার কালেমার দাওয়াত দাও, কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে শহরের যে মূল দরজা আছে, এই মূল দরজার পাশে একজন লোক বাস করত। তার নাম হলো হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার ওই দরজার পাশেই তার বাসা, সেখানে বসবাস করত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন পয়গম্বরকে পাঠালেন, ঈসা আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে ওই দরজাতে প্রবেশ করতেই হাবিবে নাজ্জারের সাথে সাক্ষাৎ হয়। হাবিবে নাজ্জারের সাথে যখন সাক্ষাৎ হলো, সূরা ইয়াসিনের মধ্যে দেখবেন তাফসীরে জালালাইন শরীফ শরীফে যখন একজনের নাম হলো বুলিস, একজনের নাম হলো বুলিস, একজন নামটা ভুলে গেলাম, যাই হোক মনে হয়নি। এই দুজনকে পাঠালেন। পাঠানোর পরে হাবিবে নাজ্জারের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে হাবিবে নাজ্জার বলল যে তোমরা কারা, কোথা থেকে আসলাম? বলে আমরা আসলাম ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দূত হিসাবে। বলে কি জন্য আসলাম? বলে আসছি হলো যে ওই দেশটা মূর্তি পূজাতে ভরপুর ছিল, জালেম সরকার ছিল, তার নাম হলো ইলতেখাস। উনি মূর্তি পূজা করত, নিজেও করত এবং প্রজাদের করতে বাধ্য করত। এজন্য ওইখানে দাওয়াতের জন্য পাঠিয়ে দিলেন যে যা ওইখানে দাওয়াত দাও। গেলেন, সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে বললেন তোমরা কি জন্য আসছো? বলে আমরা আসছি তোমরা যে মূর্তি পূজা করতেছ, আল্লাহ একজন আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আছেন, তারপর ঈমান আনতে হবে। বলে তোমাদের যে কথা, এর উপরে কোনো প্রমাণ আদি আছে কি? বলে হ্যাঁ, অবশ্যই প্রমাণ আদি আছে। বলে কি প্রমাণ? বলে প্রমাণ হলো আমাদের কাছে অনেকগুলো প্রমাণ আছে। আমরা মৃত মানুষকে তাজা বানাইতে পারি, এরপরে কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি, তারপরে আমরা ওই মাটি দিয়া পাখি বানাইয়া তার মধ্যে ফুক দিলে উড়িয়া যায়, এই ক্ষমতা আমাদের মধ্যে আছে। হাবিবেরা যা বলেন, যদি এই ক্ষমতা তোমাদের মধ্যে থাকে তাহলে একটা কাজ করো, আমার একটা ছেলে আছে, এই ছেলেটা হলো দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন যাবৎ বহু চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিবে নাজ্জার বলতেছে তাহলে তোমাদের কাছে প্রমাণ থাকে, তাহলে আমার একটা সন্তান আছে, এই সন্তান দীর্ঘদিন হলো অসুস্থ, বহু চেষ্টা করলাম কাজ হলো না। বলে তাহলে তার কাছে নিয়ে যেতে হবে। গিয়ে যাওয়ার পর দেখলাম, দেখার পর এমন সময় যার পরে যখন হাত বুলাইল, বুলানের সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে গেল। কুষ্ঠরোগী যখন ভালো হইল, হাবিবে নাজ্জার কয় কেমন ওষুধ, কেমন মেডিসিন, 70 বছর পর্যন্ত এই রোগের জন্য চেষ্টা করলাম, এই যে মূর্তি, এই মূর্তির কাছে আরাধনা করলাম, কত কিছু করলাম, এ পর্যন্ত রোগ সারাইতে পারলো না। কিন্তু মুহূর্তের মধ্যে আমার ছেলের রোগকে ভালো করে দিলাম,
সঙ্গে সঙ্গে ছেলে এবং বাপ ঈমান গ্রহণ করল। ঈমান গ্রহণ করার পর যখন রোগটা ভালো হয়ে গেল, 70-72 হলে এরকম রোগে ভোগান্তি ছিল। এই কথা শহরের মধ্যে যখন ছড়া পড়ল, শহরের মধ্যে ছড়া পড়ার সাথে সাথে এমন সময় বিভিন্ন জায়গা থেকে সব রুগীরা আগমন শুরু করলো। যেরকম তোমরা ছোট একটা সব পানি পড়ার লেগে মনে হয় যে কয়েকদিন বেড়া এ পরিমাণ জমা গেল মহিলারা। আমি আবার বর্তমান পানি বন্ধ হয়ে গেছে, আপনার দেখি না। এরকম ভাবে এই মহিলারা পাগল হয়ে গেছিল। তো এইরকম ভাবে ওই দেশের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগগুলা রুগীগুলা আসার সাথে সাথে ফুফা দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরে এমন সময় খবরটা পয়গম্বরের কাছে, খবরটা জালেম বাদশার কাছে চলে গেল। জালেম বাদশার কাছে যাওয়ার সাথে সাথে জালেম বাদশা ডাকলো। ডাকার পর দুইজন লোককে ডাকলো। দুজন লোককে ডাকার পর সামনের দরবারে যখন হাজির করলো, হাজির করার সাথে সাথে এমন সময় ডাকতে বলতেছে, তোমরা কারা? বলে, আমরা হইলাম ঈসা আলাইহিস সালামের দূত। দুইজন দূত আসছি এখানে, আসছি মহান একটা উদ্দেশ্য নিয়ে। বলে, কি উদ্দেশ্য? বলে, উদ্দেশ্য হলো যে এই দেশের মধ্যে মূর্তি পূজা দিয়া পুরা, আপনি নিজেও মূর্তি পূজা করতেছেন, সুতরাং মূর্তি পূজা করা যাবে না। যেই মূর্তির নিজের কোনো শক্তি নাই, ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। আপনাকে যিনি সৃষ্টি করেছেন আপনার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। সেই মালিকের প্রতি ঈমান আনেন। সেই মালিকের প্রতি ঈমান যদি আনেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। সুতরাং এই দাওয়াত যখন দিল, যাওয়ার সাথে সাথে ওই খাস বাদশা জালেম বাদশা করো যে একটু অপেক্ষা করো, আমি চিন্তা ভাবনা করে দেখি। তখন চিন্তা ভাবনা করে দেখার কথা কইয়া এবার ছেলেদেরকে ডাক দিল। ছেলেদের ডাক দিয়ে বলল, এই দুইটা লোককে তোমরা পিটুনি শুরু করে দাও। পিটতে পিটতে শেষ পর্যন্ত একবারে দরাশাই করে ফেললো। 200 ব্যত্রাঘাত করলো। একই কালমার দাওয়াত আমি দিবার যাই ভাই আপনার, আমি দিবার যাই গায়ের পরে ছোটার বাড়ি পড়ে না। এই কালমার দাওয়াত সেখানেও দিল, গায়ের পরে ছোটা পড়লো, ছোটার বাড়ি পড়লো, 200 ব্যত্রাঘাত করলো। করার পরে এরপর জেলখানার মধ্যে বন্দি করে রাখলো। জেলখানায় বন্দি করার আগে ব্যত্রাঘাত করিয়া ছেলেদের লেলিয়ে দিল। এই সমস্ত লোকদেরকে পাথর মেরে মেরে দাও, কত বিকট করিয়া জেলখানার মধ্যে বন্দি করে রাখলো। বন্দি করে রাখার পর এই ঘটনা যখন ঘটাইলো, এমন সময় ঈসা আলাইহিস সালাম খবর পাইলেন যে তার দুজনের দূতের সঙ্গে এরকম খারাপ আচরণ করতেছে। তখন ওই দুই ব্যক্তিকে সাহায্য করার জন্য তৃতীয় নম্বর ব্যক্তি পাঠাইলো, তৃতীয় জনকে পাঠাইলো সাহায্য করার জন্য। إذا أرسلنا إليهم سديد فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। ওই দুইজনকে সাহায্য করার জন্য তৃতীয় ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন যে তুমি যাও, ওই দুইজনকে সাহায্য করো, সহযোগিতা করো। এর নাম হলো সামাউন। সামনকে পয়গম্বর পাঠিয়ে দিলেন এন্তাকিয়া শহরের মধ্যে। এন্তাকিয়া শহরের মধ্যে এই সামন চুপে চুপে ঢুকে পড়লো। ঢুকে পড়ার পরে চিন্তা ভাবনা করলো কৌশলে ওই সরকারের সাথে ই করতে হবে, আঘাত করতে হবে, কৌশলে যুক্ত হবে, কৌশলে কাজ করতে হবে। তিনি যা কি করলেন, সামাউন এই ব্যক্তি আল্লাহর খাস ব্যক্তি, ওই রাষ্ট্রের যে আছে সিংহাসন আছে বা গোল ভবন আছে, গোল ভবনের পাশে একটা মূর্তি ঘর আছে। সেই মূর্তি ঘরে যায় মূর্তির সামনে আরাধনা শুরু করে দিল। আরাধনা শুরু করল, সেজদা যায়, কান্দাকাটি করে। বাদশা দেখলো যে আমাদেরই তো লোক নাকি গান, আমাদেরই লোক সেজদা দিতেছে, আরাধনা করতেছে, কান্দাকাটি করতেছে। তা এরকম করতে করতে বাদশার সাথে
খুব একটা ঘনিষ্ঠতা হয়ে গেল, আন্তরিকতা সৃষ্টি হয়ে গেল। আন্তরিকতা সৃষ্টি হওয়ার পর সামাউন একদিন ডাকতে বলতেছে, বাদশাহার সামাউন যা আছে সেখানে যা মূর্তি করে আরাধনা করতে করতে একটা গভীর একটা সম্পর্ক হয়ে গেছে। যাওয়ার পরে তখন করতেছে যে বাদশাহার যার আগে একটা কথা শুনতে পেরেছি বা জানতে পেরেছি, দুজন দূত বলে আপনার দেশের মধ্যে আসছিল, আসার পরে তাদের সাথে খারাপ আচরণ করছেন, মারধর করছেন। তারা কি কয়, আপনাকে কি বলছে? বলে আমি তো প্রভু, আমি তো জনগণের প্রভু, আমি ছাড়া বলে আল্লাহ আছে, এই কথা আমাকে দাওয়াত দিছে। দেওয়ার কারণে আমি তাদেরকে মারধর করিয়া জেলখানার মধ্যে বন্দী করে রাখছি। বলে জেলখানার মধ্যে বন্দী করে যে রাখছেন, তাহলে আমি ওদেরকে ডাকি, ডেকে সেটা আপনার সামনে হাজির করি, হাজির করিয়া সেটা আমি নিজে তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে শুনি তারা কি কয়। ঠিক আছে, ডাকতাম। জেলখানার ভিতর থেকে ডেকে নিয়ে আসা হলো দুজনকে ডেকে আনার পরে রাজদরবারে হাজির করা হলো। হাজির করার পরে এমন সময় সামাউন ডাকতে বললেন, হে বান্দারা, তোমরা এই যে দুইজন মানুষ ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে এখানে হাজির হইয়াছ, বাদশাকে তোমরা কি বলেছ, আর তোমাদের দাবি কি? বলে আমাদের দাবি হলো যে আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর গোলামি করি। বলে এক আল্লাহর যে গোলামি করো তার কোনো প্রমাণ আছে কিনা? বলে অবশ্যই প্রমাণ আছে। বলে কি প্রমাণ আছে? বলে আমরা মরা মানুষকে তাজা বানাইতে পারি, মরা মানুষকে তাজা বানাইতে পারি। একদিন ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, এক মহিলা ওই কবরের পাশে বসে কাঁদতেছে। মুসা ঈসা আলাইহিস সালাম বললেন, একটু কবরের পাশে বসে কান্দো কে, কি হয়েছে? বলে আমার একটা মাত্র সন্তান আল্লাহ নিয়ে নিছে, কবরে চলে গেছে। এই যে আমি জীবন যাপন করি, কিন্তু আল্লাহ নিয়ে গেছে, যে পর্যন্ত কিয়ামত না হয় এই পর্যন্ত